জন্মদিন কিংবা অ্যানিভার্সারি যে কোনো পার্টিকে খুব সহজে বাড়িতে ক্রিম বানিয়ে তৈরি করে নিতে পারবে। কিভাবে বাড়িতে ক্রিম বানিয়ে জন্মদিন কিংবা অ্যানিভার্সারি কিংবা যে কোনো পার্টিতে কেকটা বানাবে সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি টিপস অ্যান্ড টিপস সহ। খুব সহজে ক্রিম বানিয়েই তোমরাও বাড়িতে খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবে সামান্য কয়টা মাত্র উপকরণ দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই। তো কিভাবে বানাবে চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ক্রিম কেক। তো কিভাবে ক্রিম ছাড়াই ক্রিম কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। প্রথমে আমি কেকটা বানাবো, তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি বাটি মেপে। সমস্ত কিছু উপকরণ মেজারমেন্ট হিসাবে নিতে হবে, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যদি স্কিপ করে দাও তাহলে কোনো না কোনো অংশ তোমরা মিস করে যাবে। তো 2 বাটি ময়দা নিয়েছি, 2 বাটি ময়দা আমি চেলে নিলাম চালুনি দিয়ে, কোনো রকম পোকা কিংবা দলাভাগ থাকলে চালা হয়ে যাবে। আর 2 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। আমার পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি যেমন তোমাদেরকে উপহার স্বরূপ দিতে পারি। তো চলো, আমার সমস্ত কিছু শুকনো উপকরণ চালানো হয়ে গেছে, এটা আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম ফাটিয়ে নেওয়ার পর একটা স্ট্যান্ডের সাহায্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো ডিমটা আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, হলুদ আর সাদাটা একদম মিলিয়ে গেছে একসাথে। এবার দিতে হবে 1 বাটি সাদা তেল। তোমরা চাইলে 1 বাটি বাটার গলিয়েও দিতে পারো, কোনো অসুবিধে নেই, টেস্টটা কিন্তু আরও ভালো হবে। এবার ভালোভাবে তেলের সাথে ডিমের মিশ্রণটাকে মিলিয়ে নিয়েছি। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে যে গুঁড়ো চিনি। কেকের মিষ্টির জন্য একটু চিনির পরিমাণটা বেশিই লাগবে, তো তাই আমি 2 বাটি ময়দায় 2 বাটি চিনি ব্যবহার করব। প্রথমে 1 বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও 1 বাটি চিনি ওই মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এটাকেও মিলিয়ে নেব। আর যত সুন্দরভাবে মেলানো হবে কেকটাও কিন্তু তত সুন্দর, মানে মসৃণ টাইপের হবে, দানা দানা ভাব থাকবে না, একদম দোকানের মতন পারফেক্টলি হবে। তো খুব সুন্দরভাবে এটাকে আমি চিনির গুঁড়োটা ডিম আর তেলের মিশ্রণের সাথে মিলিয়ে নিয়েছি। এরপর যেটা দিতে হবে 1 বাটি লিকুইড দুধ। তোমাদের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ হালকা গরম জলে দিয়ে লিকুইড করেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই, তাতে স্বাদ আরও ভালো হবে। তো ভালোভাবে সমস্ত কিছু উপকরণ স্টিনারের সাথে মিশিয়ে নিয়েছি। একদম পারফেক্টলিভাবে মেশানো হয়ে গেছে, কালারটাও সাদা হয়ে গেছে। তো এটাকে এবার আমি সরিয়ে রেখে দেব। এবার যে আমি শুকনো উপকরণটা চেলে রেখেছি, সেই শুকনো উপকরণটাকে আমি নিয়ে নিলাম। ওই শুকনো উপকরণের সাথে এই যে আমি লিকুইড মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে স্টিনারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম হ্যান্ড ব্লেন্ডারের দরকার নেই, এই স্টিনারের সাহায্যেই খুব সুন্দর স্পঞ্জি দোকানের মতো কেক তৈরি হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব। দেখো, সমস্ত কিছু উপকরণ মেজারমেন্টভাবে দেওয়া হয়েছে বলে এই কেকের যে ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে হয়েছে। তোমরা থিকনেসটা দেখে বুঝতে পারছো ব্যাটারটা নয় মোটা নয় পাতলা, একদম পারফেক্টলিভাবে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা আঁশটে গন্ধ থাকবে, তার জন্য আমরা ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তো কেকের গন্ধ হয়ে যাবে। তো 2 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু আমি এটা চকো কালারের বানাবো তাই আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। খুব বেশি দেওয়া চলবে না, তাহলে একটা তেতো ভাব এসে যাবে, তাই আমি 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই ব্যাটারের সাথে কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্সটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মেলানো হবে কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো আমার সুন্দরভাবে মেলানো হয়ে গেছে, আরও 2-1 মিনিট ফেটিয়ে নিলাম। আর ব্যাটারটাও খুব একদম হালকা টাইপের হয়ে গেছে, কেকটাও খুব স্পঞ্জি নরম তুলতুলে হবে। তো আমারটা রেডি হয়ে গেছে, চলো এবার একটা পাত্রে বসাবো, সেই পাত্রটা রেডি করে নিই। তো আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, সেই পাত্রে কাগজ দিয়ে ভালো করে কভার করে দিয়েছি, দিয়ে হাত দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। ওই পাত্রেই
ওই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে কেক টিন দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে কেক টিন নেই বলে অ্যালুমিনিয়ামের পাত্রে বসে একটু ট্যাপ করে দিলাম যাতে হাওয়াটা বেরিয়ে যায়। আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে হিট করে রেখেছিলাম আর স্ট্যান্ড দিয়ে রেখেছি ওই কড়াইয়ের মধ্যে, আর মোটা লবণ দিয়ে রেখেছি। এর আগে আমি কুক করেছি, তাই লবণের মানে কালারটা একটু লালচে হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। তো আমি এই জামবাটিটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 45 মিনিটের মতো লাগবে কেকটা আমার হতে। একটা ফুটো ছিল, ফুটোটাও বন্ধ করে দিলাম। তো 45 মিনিট পর আমি ফিরে এসেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মানে হাইও রাখা চলবে না, একেবারে লোও রাখা চলবে না, মিডিয়ামে রাখতে হবে। তাহলে কেকটা কিন্তু একেবারে পারফেক্টলি হবে। তো চলো তাহলে কেকটা আমি এবার খুলে দেখি যে কেকটা আমার কেমন হয়েছে। তো দেখো কেকটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, একদম জামবাটিটা পুরো আমার ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে চেক করে দেখাবো, আমার তো হাতে লাগছে না, ছুরি দিয়ে চেক করে দেখছি যে ভেতর থেকে কাঁচা রয়েছে কি না। দেখে নাও, একটুও কিন্তু কাঁচা নেই, কাঁচা থাকলে ছুরিতে লেগে যেত। এবার আমি কেকটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করে তোমাদেরকে দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো চলো কেকটা আমি এবার এটাকে ডিমোল্ড করে নিই। কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি, করে নিয়ে এর কাগজটা আমি তুলে নিচ্ছি। আর কেকের পিছনটা একটু হালকা লেগে গেছে, কোনো অসুবিধে নেই, কেটে বাদ দেওয়ার সময় কেটে বাদ দিয়ে দেবো। যেহেতু আমি ক্রিম দিয়ে এটাকে জন্মদিনের কেক বানাবো, তার জন্য আমি এটাকে পাটে পাটে ছুরি দিয়ে পাতলা করে কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে গোল করে ঘুরিয়ে পাট পাট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর কাটার সময় একেবারে সাবধানে কাটতে হবে, তাহলে কেকটা সুন্দর কাটা হবে। তোমরা যখন ক্রিম কেক বানাবে অবশ্যই একদিন আগেই কেকটা বানিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু কেকটা একটু বসে যাবে, তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তার জন্য আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গেই মানে করে দেখাচ্ছি। এক পাট কেটে নিয়েছি, আবারও একটা পাট একই রকমভাবেই কেটে নেব। তো আমার 3টে বাটি কাটা হয়ে গেছে। আর পাটটা দেখো একটু মোটা রেখেছি, কারণ যেহেতু বাড়িতে বানাবো, বাড়ির কেক একটু মানে পরিমাণে মোটা রাখলাম, তো খেতেও ভালো লাগবে তাই। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। এবার চলো কেকটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। আমার কাছে কেক বসানোর জন্য যে কার্ডবোর্ড হয় সে কার্ডবোর্ড নেই, তাই আমি পাতলা স্টিলের থালায় বসাচ্ছি, কোনো সমস্যা নেই। যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তাই পাতলা স্টিলের থালার উপরেই কেকটাকে আমি তোমাদেরকে সাজিয়ে দেখাবো। তো চলো, প্রথমে আমি থালাটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি ওই থালার উপর একটা পাট আমি বসিয়ে দেব। আর খুব সাবধানে তুলতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। বারবার একই কথা বলছি। তো একটা পাট আমি বসিয়ে দিলাম সুন্দর করে থালার উপর, থালার মাঝখানে। এবার আমি চিনির জল করে রেখেছি, সেই চিনির জলটাকে ওই ব্রাশে করে আমি দিয়ে দেব। এমনি জল দিলে কেকটা তখন মিষ্টিটা কমে যাবে, তাই চিনিটা দিচ্ছি যাতে মিষ্টির মানে স্বাদটা বজায় থাকে তার জন্য। তো জল ব্রাশ করে দিয়ে এবার যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেই ক্রিমটা আমি এই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিওটা আমি আগের দিন আপলোড দিয়েছি। একসাথে যদি দিতাম দুটো তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কষ্ট করে আগের ভিডিওটা একটু দেখে নাও, তাতে কীভাবে ক্রিমটা বানিয়েছি খুব সহজে। তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো ক্রিমটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ওই পাটটার উপরও ভালো করে ক্রিম লাগিয়ে দিয়েছি। তারপর লাস্টের পাটটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাতেও ক্রিম সুন্দর করে কভার করে দেব। পুরো কেকটার ওপর চারপাশ থেকে সুন্দর করে ছুরির সাহায্যে ক্রিমটাকে লাগিয়ে দিতে হবে। আর এই কাজটা করার সময় খুবই হালকা হাতে করতে হবে, যাতে ভেঙে না যায় বা সরে না যায়। তার জন্য, যেহেতু আমার কেক বানানোর জন্য কোনো জিনিসই নেই, বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই বানাচ্ছি, তাই তো সুন্দরভাবে ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি কেকটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। তার জন্য আমি ক্রিমটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। দুভাগে ভাগ করে নিয়ে এতে এক ভাগে আমি দিয়ে দিচ্ছি মানে হলুদ ফুড কালার।
আর তোমরা এরকম সাদাও রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি যেহেতু মানে একটু কালারিং করতে চাইছি, তাই ফুড কালার দিয়ে সুন্দর করে কেকটাকে সাজাবো, তো তাই একটু আমি ফুড কালার ব্যবহার করেছি। তো আমি একটায় অরেঞ্জ দিয়েছি আর একটাতে সবুজ দেব। এটাতে আমি সবুজ কালার দিয়ে মানে রেডি করে নেব। এবার আমি ডিজাইন করার জন্য লবণের ব্যাগ নিয়েছি। তোমরা চাইলে পাইপিং ব্যাগ নিতে পারো, বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আমার হাতের সামনে যেটা ছিল সেটা দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা লবণের প্যাকেট নিয়েছি, আর শীতকালে যে আমরা বড়ি দেই, সেই বড়ির যে চোঙে করে বড়ি দেই, সেই বড়ির চোঙটা নিয়েছি। এবার যে সবুজ কালারটা দিয়েছিলাম, সেই সবুজ কালারটা ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আমার সবুজ কালারটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে। এবার আমি কেকের উপরে সুন্দর করে ডিজাইন করে দেব। আমি আমার পছন্দ মতো ডিজাইন করছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ডিজাইন করো। আমি যেমন পারছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই তোমাদেরকে মানে সব কিছু দেখানোর চেষ্টা করছি। সবসময় আমাদের সবার সম্ভব হয় না বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসে মানে সব কিছু করার। যেটা হাতের সামনে আছে সেটা দিয়েই করার চেষ্টা করছি। আমার একটু সবুজ কালার বেশি হয়ে গেছে, সেই সবুজ কালারটা দিয়ে কেকের চার সাইডটা সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে কেকের সাইডটাও দেখতে সুন্দর লাগে। এইবার আমি অরেঞ্জ কালারটা প্যাকেটে ভরে নিয়েছি। ভরে নিয়ে যার জন্মদিন তার নামটা আমি এটা লিখে দিচ্ছি। আজকে এটা আমি জন্মদিনে গিফট করব বলে এই কেকটা আমি বানাচ্ছি। তো অরিত্র তার নাম, তো তাই আমি অরিত্র লিখে দিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে কেকের উপর দিকটা। আর ওই কালারটা দিয়েও আমি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে একটু ছোট ছোট করে ফুল করে দিলাম। দেখো, আর চার সাইডটাও একটু করে দিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের আমার এই কেক ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।